1979 সালের এক গভীর রাত দক্ষিণ আটলান্টিক মহাসাগরের কাছে মার্কিন স্যাটেলাইট ধরা পড়ে এক অদ্ভুত আলোর ঝলকানি। বিজ্ঞানীরা একে বলেন ডাবল ফ্ল্যাশ। এই ধরনের আলোর উপস্থিতি মানে একটাই, পারমাণবিক বিস্ফোরণ। হোয়াইট হাউসে তখন প্রেসিডেন্ট জিমি কার্টার। তার গোয়েন্দা সংস্থা জানতেন এই বিস্ফোরণের পেছনে কে থাকতে পারে, তবুও সবকিছু চেপে যাওয়া হয়। কেন, কার জন্য, কেন একদিকে এত সন্দেহ আর অন্যদিকে এত নীরবতা? সত্যিটা ছিল মরুভূমির গভীরে লুকানো এক চুল্লিতে, নাম ডিমোনা। প্রথমে বলা হয়েছিল এটি টেক্সটাইল কারখানা, পরে বলা হয় গবেষণাগার, কিন্তু ভেতরে চলছিল গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির প্রস্তুতি। 1950-এর দশকে ইসরায়েলের প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়নের বিশ্বাস ছিল টিকে থাকতে হলে চাই পরমাণু বোমা। এই ধারণা থেকেই শুরু হয় গোপন কর্মসূচি। ফ্রান্স নির্মাণে সহায়তা করে, নরওয়ে দেয় ভারী পানি। যুক্তরাষ্ট্র সন্দেহ করলেও ছিল না কোনো আগ্রাসী বার্তা। 1968 সালে CIA নিশ্চিত হয় ইসরায়েলের হাতে পারমাণবিক অস্ত্র আছে। 1969 সালে হোয়াইট হাউসে হয় গোপন চুক্তি। ইসরায়েল কখনো অস্ত্রের কথা বলবে না, যুক্তরাষ্ট্র আর জিজ্ঞেস করবে না। এই মৌন সমঝোতা হয়ে ওঠে আন্তর্জাতিক ন্যায়ের ওপর প্রশ্নচিহ্ন। আজ ইরান পারমাণবিক কর্মসূচি চালালেই গোটা দুনিয়ায় আতঙ্ক, নিষেধাজ্ঞা, চাপ, এমনকি যুদ্ধের হুমকি। অথচ ইসরায়েল বছরের পর বছর বোমা বানিয়ে গেছে কোনো বাধা ছাড়াই। বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েলের পারমাণবিক অস্ত্র শুধু মধ্যপ্রাচ্যের ভারসাম্যই নয়, যুক্তরাষ্ট্রের নৈতিক অবস্থানও বদলে দিয়েছে। ইসরায়েল বোমা বানিয়ে ফেলেছে কিন্তু স্বীকার করেনি, ইরান এখনো বানায়নি, তবুও শাস্তির মুখে। এটাই কি দ্বিচারিতা নয়? ইসরায়েল পরমাণু অস্ত্র গোপন রাখে কেন? এটি শুধু একটি প্রশ্ন নয়, এটি এক ভয়ানক সত্যের মুখোমুখি হওয়ার সময়। তানভীর আহমেদ, NPB নিউজ।